আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আন-নিসার 85 নম্বর আয়াতে ইরশাদ করেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের সুপারিশ করবে, ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে, ভালো কাজের ক্ষেত্রে পথ দেখাবে, সে সেখান থেকে একটা অংশ পাবে। আর যে ব্যক্তি কোনো মানুষকে খারাপ কাজের পথ দেখাবে, খারাপ কাজের সুপারিশ করবে বা খারাপ কাজে সহযোগিতা করবে, সে সেখান থেকে একটা অংশ পাবে। আর আল্লাহ তাআলা সব কিছু তিনি দেখেন বা পর্যবেক্ষণ করেন। তাই আগামীকাল যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি সৎ, যোগ্য, তাকওয়াবান এবং ভালো মানুষদেরকে নির্বাচিত করতে পারি, তাদেরকে যদি ক্ষমতার মসনদে বসাতে পারি, ওই সকল ভালো মানুষরা যে ভালো কাজগুলো করবে, সেই ভালো কাজগুলোর যে সওয়াব অর্জিত হবে, সেই সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আমাদের আমলনামায়ও দিয়ে দিবেন। আর যদি আমরা খারাপ, অযোগ্য, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস ওই ধরনের মানুষদেরকে নির্বাচিত করে আমরা যদি সংসদে পাঠাই, সেই সকল মানুষদের দ্বারা সংগঠিত সকল অন্যায়, অবিচার, জুলুমের একটা অংশ আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে দিয়ে দিবেন। তাই আসুন আমাদের এই দেশকে সুন্দর, ইনসাফ ভিত্তিক একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ, একটা অর্থনৈতিক স্বনির্ভর, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত দেশ হিসেবে গড়ার জন্য আমরা প্রত্যেকে এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে আমরা যাতে আমাদের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।